এই কলিকাতা শহরে 100 বছর পূর্বে এক সময় এক চড়ক গাছে 16 জন গড়িয়াছিল। শান্তিপুরে 32 জন পর্যন্ত একসঙ্গে একটি চড়ক গাছে ঘুরিয়াছিল। পল্লীগ্রামে এই চড়ক গাছের চারিদিকে বেশ বড় রকমের হাট বসিয়া থাকে। চড়কতলায় 70 বৎসরের বুড়াবুড়ি হইতে আরম্ভ করিয়া 5 বৎসরের বালক বালিকা পর্যন্ত আসিয়া কৌতুকে যোগদান করে। 100 বছর আগে কলিকাতা গেজেটে চড়কের একটি বিবরণ মুদ্রিত হইয়াছিল। কলিকাতা রিভিউতেও এটি আছে। গুড ওল্ড ডেজ অব অনারেবল জন কোম্পানি অ্যান্ড এশিয়াটিক জার্নাল প্রভৃতিও কিছু কিছু বিবরণ দিয়াছে। সমাচার দর্পণ প্রভৃতিতে চড়কের বিভীষিকার চিত্র আছে। পরম স্নেহভাজন শ্রীমান ব্রজেন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহাদের কিছু কিছু ছাপিয়াছেন। চড়ক পূজার প্রথম প্রবৃত্তি কেমন করিয়া হইল তাহা ঠিক বলা যায় না, তবে হরিবংশের বিষ্ণু পর্বে চড়কের কিছু ইঙ্গিত পাওয়া যায়। শোণিতপুরে রাজা বাণ যখন অনিরুদ্ধকে আটকান, সেই সময় শ্রীকৃষ্ণের সহিত বাণের যুদ্ধ বাধে। বাণের ছিল 1000 হাত। কৃষ্ণ সেগুলি বাণে বিদ্ধ করিয়া বাণের মাথা কাটিতে গেলেন। এমন সময় শিব ভক্ত বাণের এই দুর্দশা দেখিয়া মহাদেব স্বয়ং উভয়ের মধ্যে দণ্ডায়মান হইয়া বাণকে রক্ষা করেন। বাণ তখন অনবরত নৃত্য করিতে লাগিলেন। আশুতোষ খুশি হইয়া বাণকে বর দিলেন, আমার যে ভক্ত উপবাসী থাকিয়া বাণ বিদ্ধ হইয়া নৃত্য করিবে, সে আমার পুত্রত্ব প্রাপ্ত হইবে। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আপনাদের জন্য একটি ক্লাসিক প্রবন্ধের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। আজকের প্রবন্ধ অমূল্যচরণ ঘোষ বিদ্যাভূষণ এর লেখা আমাদের চড়ক। পুরাতন বৎসর শেষ হইলে নববর্ষের আবির্ভাব হইবে। চৈত্রের শেষ দিনে উভয় বর্ষের সংক্রমণ হয়। এই সংক্রান্তিতে বাংলাদেশে এক উৎসবের অনুষ্ঠান হয়। সেই উৎসব যেন হিন্দুকে বুঝাইয়া দেয় যে বর্ষচক্র ঘুরিয়া একটি বর্ষের শেষ হইল, সঙ্গে সঙ্গে হইল নববর্ষের শুভ সূচনা। এই রূপককে অবলম্বন করিয়া একটা পর্বের সৃষ্টি হইল কিনা বলা যায় না, তবে চৈত্র সংক্রান্তিতে চড়ক উৎসব বা শিবের গাজন অনুষ্ঠিত হইয়া আসিতেছে। চড়ক শব্দ চক্র শব্দ হইতেই ব্যুৎপন্ন। চক্র শব্দের স্বরভক্তিতে চকর, চক্কর, তাহা হইতে বর্ণ বিপর্যয়ে চড়ক। পশ্চিমাঞ্চলে ইহার রূপান্তর চরক, চরখি, চরখা। বাংলায়ও চরকি, চরকার প্রয়োগ আছে। চড়ক বাংলায় চড়কে পরিণত হইয়াছে, সুতরাং চড়ক বলিলে চক্র বা ঘূর্ণন উৎসব বুঝাইবে। আমাদের দেশে চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হইয়া আসিতেছে। দীর্ঘ বাঁশে বা দারুস্তম্ভের মাথায় তরাজুর দাড়ির আকারে বাঁধা দণ্ডে এই ঘূর্ণন উৎসব। এই দণ্ডটির নাম চড়ক গাছ। এটি যেন অত্যল্প সময়ে বহুবার প্রদক্ষিণ বা ঘুরপাক খাইবার কল। কেউ কেউ বলেন তিব্বতীরা যেমন মালা জপের সুবিধা করিবার জন্য কলে ধর্মচক্র ঘুরাইয়া অনায়াসে ধর্মচক্র প্রবর্তনের কর্তব্য সাধন করে, ধর্মানুষ্ঠানে প্রদক্ষিণ করিবার ব্যাপারটিও এই উৎসবে কলে সম্পাদিত হইয়া থাকে। যাহারা এই উৎসব করে লোকে তাহাদের সন্ন্যাসী বলে। ব্রাহ্মণ ছাড়া যে কোনো জাতি গাজনের সন্ন্যাসী হইতে পারে। এই সন্ন্যাসীদের কেহ 1 মাস, কেহ 15 দিন, কেহ অন্তত 10 দিন নানা প্রকার কুচ্ছ সাধন করিয়া নিজেদের পবিত্র করে। সন্ধ্যার পর শিবের মন্ত্র বলিতে বলিতে ধূনা পোড়াইয়া থাকে। এই সন্ন্যাসীদের গৈরিক বস্ত্র পরিতে হয়, একাহারী হইয়া থাকিতে হয়। যেখানে শিবলিঙ্গ আছে ইহারা প্রত্যহ সেখানে গমন করিয়া থাকে এবং বারবার শিব নাম উচ্চারণ করে। যেখানে শিব মন্দির ইহারা তাহার চারিদিকে নৃত্য করিয়া থাকে। এই সময় ইহারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গলায় বেশ মোটা উপবীতের গোছা ধারণ করিয়া থাকে। স্ত্রী পুরুষ নির্বিশেষে এই সন্ন্যাস করিতে পারে। সন্ন্যাস লইয়া ইহারা শিবের পাটের পূজা করিয়া থাকে। একখানি মাঝারি গোছে তক্তা পরিষ্কার করিয়া তাহাতে সিঁদুর মাখাইয়া শিবের পাট তৈয়ারি করে।
ইহারা যেমন শিবের পূজা করে, শিবের পাঠেরও তেমনই পূজা করে। পুরোহিত নিযুক্ত করিয়াই প্রত্যহ পূজা হইয়া থাকে। কখনো কখনো সন্ন্যাসীরা হরগৌরী সাজিয়া শিবের গান গাহিয়া নগরে নগরে ঘুরিয়া বেড়ায়। পূজাদি অবশ্য কৃত্য শেষ হইলে ইহারা শিব ভক্তি দেখাইবার জন্য উঁচু বাঁশের ওপর হইতে লাফাইয়া পড়ে। ইহার নাম ঝাঁপ। ঝাঁপ আবার 3 রকম: ঝুল ঝাঁপ, কাঁটা ঝাঁপ, বটি ঝাঁপ। বাঁশের তলায় খড়ের গাদা থাকে, তাহার ওপর লোহার পেরেক, কাঁটা প্রভৃতি পোতা থাকে। কিন্তু সন্ন্যাসীদের গায়ে ওই পেরেক, কাঁটা প্রভৃতি ফুটিয়া যায় না। সেগুলি এমনভাবে বাঁকাইয়া পোতা থাকে যে তাহাদের অঙ্গে সেগুলি প্রবেশ করিতে পারে না। কখনো কখনো তাহারা লৌহ শলাকা বা বটির ওপর লাফাইয়া পড়ে। তাহাতে ওই শলাকা বা বটির আঘাত লাগিয়া বুক দিয়া রক্ত বাহির হয়। গিরি সন্ন্যাস। সংক্রান্তির কয়েকদিন পূর্বে, সাধারণত 3 থেকে 4 দিন পূর্বে সন্ন্যাসীরা একটা অভিনয়ের আয়োজন করিয়া থাকে। কোথাও কোথাও ইহাও সন্ন্যাসের অঙ্গ। প্রথমে সকলে মিলিয়া গন্ধমাদন গিরি আনয়ন অভিনয় করে। অভিনয়ান্তে সকলে আম্রবৃক্ষতলে আসিয়া উপস্থিত হয়। সেখানে সন্ন্যাসীরা শিবের গান গায় আর মন্ত্র আওড়ায়। শেষে আম্রফল সমেত আমের ডাল ভাঙিয়া আনে। বাণ সন্ন্যাস। কোনো কোনো জায়গায় সংক্রান্তির দিন একজন সন্ন্যাসীর বাহু একটি বর্ষা দিয়া বিধিয়া ফেলা হয়, আর একজনের জিহার সহিত একটি লৌহদণ্ড থাকে। লৌহদণ্ডটিকে সেই ব্যক্তি 2 হাতে ধরিয়া থাকে। ইহারা সারাদিন নাচিয়া গাহিয়া কাটায়। সন্ধ্যার পর জলে বাণটি খুলিয়া ফেলে। অসমর্থ হইলে দিনেও খুলিয়া থাকে। এই ব্যাপার বাণ সন্ন্যাস বলিয়া প্রসিদ্ধ। এই সঙ্গে নীলকণ্ঠের পূজার অনুষ্ঠানও হইয়া থাকে। চরকের পূর্বে রাত্রে সমস্ত নিস্তব্ধ হইলে সন্ন্যাসীরা ধুনা পোড়াইয়া মাথা চালিয়া শিবের আরাধনা করে। এই সময় কাহারো কাহারো আবার ভাব লাগিয়া যায়। যার দশা হয় সে একেবারে জ্ঞানশূন্য হইয়া পড়ে এবং অনর্গল বকিতে থাকে। মহাদেবের আবেশ হইয়াছে, এই বিশ্বাসে সকলে তাহার সম্মুখে উৎকীর্ণ হইয়া থাকে। স্বয়ং মহাদেব তাহার মুখ দিয়া ভূত ভবিষ্যতের নানা কথা বলাইয়া থাকেন। সূত্র সন্ন্যাসী। ইহারা চামড়ায় ভেতর গর্ত করিয়া সুতা বা আস্ত সরু বেত ঢুকাইয়া রাখে। চরক পূজার শেষ দিনে চরক গাছে ঘোরা হয়। ওই দিন 20-30 ফুট লম্বা একটি বাঁশ বা দারুস্তম্ভ সোজাসুজি মাটির ওপর পোতা হয়। তাহার মাথায় তরাজুর দাড়ির আকারে বাঁধা দণ্ড লাগানো থাকে। ওই দণ্ডে 2 দিকে 2টি দড়ি বাঁধা থাকে। এই দড়ি 2টির একটি সন্ন্যাসীর কোমরে হুঁক দিয়ে আটকানো থাকে এবং অপরটি যন্ত্রটিকে ঘুরাইবার জন্য বাঁধা থাকে। তারপর সন্ন্যাসী শূন্যে প্রায় আধ ঘন্টা ধরিয়া ঘুরিতে থাকে। ঘুরিতে ঘুরিতে সন্ন্যাসী মালা, মিষ্টান্ন প্রভৃতি ছুঁড়িতে থাকে। একই চরক গাছে একজনের বেশি যে ঘুরিবে না এমন কোনো নিয়ম নাই। এই কলিকাতা শহরে 100 বছর পূর্বে একসময় এক চরক গাছে 16 জন ঘুরিয়াছিল। শান্তিপুরে 32 জন পর্যন্ত একসঙ্গে একটি চরক গাছে ঘুরিয়াছিল। পল্লীগ্রামে এই চরক গাছের চারিদিকে বেশ বড় রকমের হাট বসিয়া থাকে। চরকতলায় 70 বৎসরের বুড়া বুড়ি হইতে আরম্ভ করিয়া 5 বৎসরের বালক বালিকা পর্যন্ত আসিয়া কৌতুকে যোগদান করে। 100 বছর আগে কলিকাতা গেজেটে চরকের একটি বিবরণ মুদ্রিত হইয়াছিল। কলিকাতা রিভিউতে 1800 খণ্ডাব্দে আছে গুড ওল্ড ডেজ অফ হনেবল জন কোম্পানি, এশিয়াটিক জার্নাল প্রভৃতিও কিছু কিছু বিবরণ দিয়াছে। সমাচার দর্পণ প্রভৃতিতে চরকের বিভীষিকা চিত্র আছে। পরম স্নেহভাজন শ্রীমান ব্রজেন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহাদের কিছু কিছু ছাপিয়াছেন। স্মিত লিখিত কেরির জীবনীতেও 255 থেকে 56 পৃষ্ঠায় চরকের ভয়াবহ দৃশ্যের চিত্র আছে। আমি কলিকাতা গেজেটের বিবরণের সারমর্ম নিম্নে প্রদান করিলাম। ইহাতে তখনকার চরকের একটা চিত্র পাওয়া যাইবে। প্রায় 30 ফুট লম্বা একটি স্তম্ভ মাটিতে বেশ শক্ত করিয়া পোতা থাকে। তাহার ওপর একটি কাঠ ঘুরিতে থাকে। ইহাকে চরক গাছ বলে। কাঠের 2 দিকে 2টি দড়ি। একদিকে দড়িটি সন্ন্যাসীর পিঠের বড়শিতে আটকানো থাকে। এই বড়শিটি পিঠের শিরদাঁড়ার 2 পাশের মাংসর ভেতর ঢুকিয়া থাকে। একখানি কাপড় পাকাইয়া খুব শক্ত করিয়া বুকের সহিত বাঁধিয়া বড়শিটিকে আটকাইয়া রাখা হয়। এমনইভাবে রাখা হয় যাতে শরীরের ভার ও ঘুরানোর গতিতে মাংস কাটিয়া বাইর হইয়া না আসে। মিনিট 5 ধরিয়া সন্ন্যাসীটি খুব জোরে ঘোরে।
এই অল্প সময়ের মধ্যেই তাহার পিঠের মাংস 4-5 ইঞ্চি বাইর হইয়া আসে এবং রক্তে কাপড়টি লাল হইয়া যায়। চড়ক গাছে উঠিবার সময় সন্ন্যাসীটি একটি থলের ভেতর কলা, ডালিম প্রভৃতি ফল ও নানাবিধ খাদ্যদ্রব্য লইয়া যায়। ঘুরিতে ঘুরিতে এই খাদ্য ও ফল দর্শক দিগের ওপর ফেলিতে থাকে। এই সমস্ত দ্রব্যকে লোকে অতি পবিত্র জ্ঞান করে ও দেবতাদিগের পূজায় উৎসর্গ করে। কাঠের 2 দিকের ভার সমান রাখিবার জন্য অপর দিকের দড়িটি 10-12 জন লোক ধরিয়া থাকে। এই উৎসবটি অনেক দিন ধরিয়া থাকে। কেবল যে পৌর ও যুবকেরাই চড়ক গাছে উঠিয়া থাকে এমন নহে, 14-15 বৎসরের বালকদেরও উঠিতে দেখা যায়। কখনো কখনো বালকেরা তাহাদের 2 পাঁজরের মাংসের মধ্য দিয়া তীর ঢুকাইয়া দেয় এবং উন্মত্তভাবে নৃত্য করিতে থাকে। তাহাদের মুখ দেখিয়া বোঝা যায় না যে তাহাদের কষ্ট হইতেছে। বোধ হয় যন্ত্রণা অপনোদনের জন্যই তাহারা নৃত্য করিয়া ভুলিয়া থাকে। এই সন্ন্যাসীগণ কখনো কখনো জ্বলন্ত কাঠকয়লার ওপর নৃত্য করে। নৃত্য করিতে করিতে তাহাদের পায়ে ফোসকা পড়িয়া যায়, কিন্তু তাহারা এমনই উন্মুক্ত হয় যে তাহাতে ভূক্ষেপ থাকে না। আবার সেই জ্বলন্ত কয়লা তাহারা অধিক ভক্তি দেখাইবার জন্য হাতে তুলিয়া ধরিয়া যতক্ষণ না কয়লা পুড়িয়া ছাই হইয়া যায় ততক্ষণ নাচে ও গান গায়। শিবের নিকট মানস করিয়া লোকে এইরূপ কষ্ট স্বীকার করে। সাধারণত সন্তানকামী হইয়াই তাহারা এইরূপ মানস করে। বাঁকুড়া জেলার সাঁওতালদের মধ্যে এই উৎসবে আরো বিভৎস কাণ্ড হইয়া থাকে। নিম্নে তাহার সামান্য বিবরণ প্রদান করিলাম। চড়ক গাছটি উচ্চে 30 হাত হইবে। যে লোকটি এই গাছে চড়িবে তাহার পিঠে যে বড়শি বিদ্ধ করিয়া আটকানো হয় তাহা 3 ইঞ্চি লম্বা। এই বড়শিটি এমন আশ্চর্য রকম কৌশলে তাহার পিঠে বিদ্ধ করা হয় যে পিঠ হইতে অতি সামান্য রক্ত বাইর হয় এবং কখনো কখনো একটুও রক্ত বাইর হয় না। ইহারা ওই বড়শি কাপড় দিয়া বা আর কোনো রকমে শক্ত করিয়া বাঁধিয়া রাখে না। ওইভাবেই বড়শির সহিত দড়ি বাঁধিয়া চড়ক গাছের চারিদিকে প্রবল বেগে ঘোরে। সামান্য পিঠের মাংসের ভেতর বড়শিটি আটকাইয়া তাহার ওপর সমস্ত দেহের ভার দিয়া ঘোরে। ইহাতে যদি পিঠের মাংস কাটিয়া বড়শি খুলিয়া যায় তা হইলে সেই 30 ফিট উচ্চ হইতে মাটির ওপর পড়িয়া যাইবে। তথাপি ইহাদের ভয় লেশ মাত্র থাকে না, এমনই ইহাদের সাহস। শুধু তাহাই নয়, ইহাদের কষ্ট সহিষ্ণুতাও অতি আশ্চর্যজনক। এইভাবে ঘুরিতে থাকিলেও ইহাদের মুখে যন্ত্রণার একটুও ছায়া পড়ে না। যাহারা চড়ক গাছে ঘোরে তাহাদের মধ্যে কেউ কেউ শিবের প্রতি ভক্তি দেখাইবার জন্য ঐরূপ করে। কেউ কেউ শিবের নিকট মানস করিয়াও চড়ক গাছে চড়িয়া থাকে। আবার অনেকে নিতান্ত কৌতূহলবশত ওই গাছে ওঠে, কোনরূপ মানস করিয়া অথবা শিবের অনুগ্রহ পাইবার জন্য নয়। ইহাদের মধ্যে আর এক রকমের চড়ক গাছ দেখা যায়। মাটির ওপর খুব শক্ত করিয়া 2টি স্তম্ভ পোতা হয়। স্তম্ভ 2টি পরস্পর হইতে 6 ফুট ব্যবধানে থাকে। ইহাদের মাথার ওপর একটি কাঠের আল রাখা হয়। এই আলের ওপর 2টি 8 ফুট উচ্চ দণ্ড থাকে। নিচে মাটির ওপর কয়লার আগুন জ্বলিতে থাকে। ইহার পার্শ্বে জানু পাতিয়া বসিয়া পুরোহিত নানাবিধ গন্ধদ্রব্য আগুনে ফেলে। তবে এই চড়ক গাছে ঘুরিতে হয় না, ইহাতে দুলিতে হয়। একজন সন্ন্যাসী এক লাফে ওই কাঠের আলটি ধরে এবং দণ্ড 2টির ওপর পাক রাখিয়া আগুনের ঠিক ওপরে মাথা নিচু করিয়া ঝুলিয়া পড়ে। পুরোহিত মন্ত্র পড়িতে থাকে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য লোকে সন্ন্যাসীটিকে একবার আগুনের সম্মুখে ও একবার পশ্চাতে দুলাইতে থাকে। চড়কে উৎসব খুব জাঁকজমকের সহিত উড়িষ্যায় হইয়া থাকে। এই উৎসবকে উৎকলবাসীরা উড়াপট বলে। ইহাদের এই উড়াপটের একটি মস্ত ইতিহাস আছে। দক্ষিণ ভারতেও চড়ক পূজার রীতি আছে। সেখানে চড়কের নাম চুড্ডেল। তারকেশ্বরে খুব জাঁকজমক সহকারে চড়ক পূজা হইয়া থাকে। চুচুড়ায় ষণ্ডেশ্বর মন্দিরের ঠিক সম্মুখে এই উৎসব হইয়া থাকে এবং একটি মেলা বসিয়া থাকে। এই মেলাটি সমস্ত বৈশাখ মাস ধরিয়া থাকে। সাঁওতাল পরগনায় বৈশাখ মাসে চতা পরব নামক একটি উৎসব হয়। এই উৎসবটি আমাদের চড়ক পূজার অনুরূপ। তবে আজকাল আর পিঠে বড়শি বিধাইয়া এই উৎসবে চড়ক গাছে ঘোরা হয় না। এখন কোমরে দড়ি বাঁধিয়া উহারা ঝুলিয়া থাকে। পূর্বে কলকাতায় 4টি চড়ক ডাঙ্গা ছিল, একটি ভবানীপুরে, একটি বেলেঘাটায়, একটি বরাহনগরে আর একটি নিমতলার কাছে। এইসব জায়গায় আজকাল আর চড়ক হয় না। চড়ক পূজার প্রথম প্রবৃত্তি কেমন করিয়া হইল তাহা ঠিক বলা যায় না। তবে হরিবংশের বিষ্ণু পর্বে চড়কের কিছু ইঙ্গিত পাওয়া যায়।
শোণিতপুরে রাজা বাণ যখন অনিরুদ্ধকে আটকান, সেই সময় শ্রীকৃষ্ণের সহিত বাণের যুদ্ধ বাঁধে। বাণের ছিল 1000 হাত। কৃষ্ণ সেগুলি বাণে বিদ্ধ করিয়া বাণের মাথা কাটিতে গেলেন। এমন সময় শিব ভক্ত বাণের এই দুর্দশা দেখিয়া মহাদেব স্বয়ং উভয়ের মধ্যে দণ্ডায়মান হইয়া বাণকে রক্ষা করেন। বাণ তখন অনবরত নৃত্য করিতে লাগিলেন। আশুতোষ খুশি হইয়া বাণকে বর দিলেন, আমার যে ভক্ত উপবাসী থাকিয়া বাণবিদ্ধ হইয়া নৃত্য করিবে, সে আমার পুত্রত্ব প্রাপ্ত হইবে। বৃহৎ ধর্মপুরাণ উত্তরখণ্ড 9ম অধ্যায়ে ব্যবস্থা আছে যে, দেহ সম্পীড়ন করিয়া শিব পূজা করিলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। 1814 খ্রিস্টাব্দের কিঞ্চিত পূর্বে চরকের বিভৎস কাণ্ড দেখিয়া পুলিশ ইহা বন্ধ করিবার চেষ্টা করে, কিন্তু ভারতে বড় বড় শহর ব্যতীত অন্য কোনো স্থানে এই উৎসবের বিভৎস ব্যাপার বন্ধ হয় নাই। অবশেষে 1863 সালের নূতন আইনে এই উৎসব একরকম উঠিয়া গিয়াছে। যেখানে পূজা আছে সেখানে বাণ, বর্ষি প্রভৃতি বিদ্ধ করিবার প্রথা উঠিয়া গিয়াছে। শুনছিলেন একটি ক্লাসিক প্রবন্ধ আমাদের চরক, লেখক অমূল্যচরণ ঘোষ, বিদ্যাভূষণ। এরকমই বিভিন্ন স্বাদের গল্প এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।